আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে এমকে এএস এট লার্ন স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দের বাংলা উচ্চারণ সহ অর্থ। তাহলে আপনারা যারা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আস্তে আরবি ভাষায় বলবো শোয়াইয়া। আরবি ভাষা হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে আস্তে। তাহলে আমরা শিখলাম আস্তে শব্দটিকে আরবি ভাষায় বলা হয় শোয়াইয়া। এরপরে শিখব মোটা। প্রিয় ভিউয়ার্স, মোটা শব্দটিকে আরবি ভাষায় বলা হয় দুব্বা। দুব্বা দুব্বা আরবি শব্দ, বাংলা অর্থ হবে মোটা। তাহলে আমরা শিখলাম মোটাকে আরবি ভাষায় বলা হয় দুব্বা। এরপর শিখব চিকুন। প্রিয় ভিউয়ার্স, চিকুনকে আরবি ভাষায় বলা হয় নাহিফ। নাহিফ নাহিফ আরবি শব্দ, বাংলা অর্থ হবে চিকুন। তাহলে চিকুনকে আরবি ভাষায় বলা হয় নাহিফ। আমরা শিখে নিলাম চিকুনকে আরবি ভাষায় বলা হয় নাহিফ। এরপর শিখব গরম। আরবি ভাষায় বলা হয় হার। আরবি ভাষা হবে হার, বাংলা অর্থ হবে গরম। তাহলে আমরা গরমকে আরবি ভাষায় বলবো হার। এরপর শিখব পাওয়া। প্রিয় ভিউয়ার্স, পাওয়াকে আরবি ভাষায় বলা হয় হাসেল। হাসেল হাসেল আরবি শব্দ, বাংলা অর্থ হবে পাওয়া। তাহলে পাওয়া শব্দটিকে আমরা আরবি ভাষায় বলবো হাসেল। এরপর শিখব বড়। প্রিয় ভিউয়ার্স, বড়কে আরবি ভাষায় বলা হয় কাবির। কাবির কাবির আরবি শব্দ, বাংলা অর্থ হবে বড়। তাহলে আমরা শিখলাম বড়কে আরবি ভাষায় বলা হয় কাবির। এরপরে শিখব ভাঙ্গা। প্রিয় ভিউয়ার্স, ভাঙ্গাকে আরবি ভাষায় বলা হয় মকসুর। মকসুর মকসুর আরবি শব্দ, বাংলা অর্থ হবে ভাঙ্গা। তাহলে আমরা শিখলাম ভাঙ্গাকে আরবি ভাষায় বলা হয় মকসুর। এরপরে শিখব খাওয়া। প্রিয় ভিউয়ার্স, খাওয়া বাংলা শব্দটিকে আরবি ভাষায় বলা হয় আক্কেল। আক্কেল আক্কেল আরবি শব্দ, বাংলা অর্থ হবে খাওয়া। এরপর শিখব সকাল। প্রিয় ভিউয়ার্স, সকালকে আরবি ভাষায় বলা হয় সুবাহ। সুবাহ সুবাহ আরবি শব্দ, বাংলা অর্থ হবে সকাল। তাহলে আমরা শিখলাম সকালকে আরবি ভাষায় বলা হয় সুবাহ। এরপর শিখব শরীর। প্রিয় ভিউয়ার্স, শরীরকে আরবি ভাষায় বলা হয় জিসিম। জিসিম জিসিম আরবি শব্দ, বাংলা অর্থ হবে শরীর। তাহলে আমরা শিখলাম শরীরকে আরবি ভাষায় বলা হয় জিসিম। এরপর শিখব আঙ্গুল। প্রিয় ভিউয়ার্স, আঙ্গুলকে আরবি ভাষায় বলা হয় ইসবা। ইসবা তাহলে আমরা শিখলাম আঙ্গুলকে আরবি ভাষায় বলা হয় ইসবা। ইসবা আরবি শব্দ, বাংলা অর্থ হবে আঙ্গুল। এরপরে শিখব নেতা। প্রিয় ভিউয়ার্স, নেতাকে আরবি ভাষায় বলা হয় আমির। আমির আমির আরবি শব্দ, বাংলা অর্থ হবে নেতা। এরপর শিখব দোকান। প্রিয় ভিউয়ার্স, দোকানকে আরবি ভাষায় বলা হয় বাকালা। বাকালা বাকালা আরবি শব্দ, বাংলা অর্থ হবে দোকান। তাহলে আমরা শিখলাম দোকানকে আরবি ভাষায় বলা হয় বাকালা। এরপর শিখব বিদ্যান। প্রিয় ভিউয়ার্স, বিদ্যানকে আরবি ভাষায় বলা হয় আলিম। আলিম আলিম আরবি শব্দ, বাংলা অর্থ হবে বিদ্যান। তাহলে আমরা শিখলাম বিদ্যানকে আরবি ভাষায় বলবো আলিম। এরপর শিখব বাক্য। প্রিয় ভিউয়ার্স, বাক্যকে আরবি ভাষায় বলা হয় জুমলা। জুমলা জুমলা আরবি শব্দ, বাংলা অর্থ হবে বাক্য। তাহলে আমরা শিখলাম বাক্যকে আরবি ভাষায় বলা হয় জুমলা। প্রিয় ভিউয়ার্স, চলুন আরবি শব্দগুলো আরো একবার শিখে নেই। আমির আরবি ভাষা হবে আমির, বাংলা অর্থ হবে নেতা। বাকালা আরবি ভাষা হবে বাকালা, বাংলা অর্থ হবে দোকান। বিদ্যান
আরবি ভাষা হবে আলিম, আরবি ভাষা হবে আলিম, বাংলা অর্থ হবে বিদ্বান। জুমলা, আরবি ভাষা হবে জুমলা, বাংলা অর্থ হবে বাক্য। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।